समर्पयितुमुन्नत उज्ज्वल रसा सभक्ति श्रियम् हरि पुराट सुंदर दुति कदम्ब दीपिता सदा हृदय कंदर स्फुरतो नंदन। खूब मन दिए श्रवण करবে। अनार्पित चरिं चिरात করুণা অবতীর্ণ কলো। শ্লোকটি আমরা নিত্য শ্রবণ করেছি, কিন্তু এর তাৎপর্য বড়ই গভীর। অনার্পিত চরিং চিরাত, যে প্রেম এই কলিযুগে ছাড়া আর কোনো কালেও চৈতন্য মহাপ্রভু দান করে নাই, সেই অনর্পিত, সেই উজ্জ্বল প্রেম ও রস রাধা ভাবে বিভাবিত হয়ে যে ব্রজ মাধুরী প্রেম, সেই প্রেমকে জগৎকে জানাতে এসেছিলেন যিনি ভক্তভাবকে আশ্রয় করে, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভুর অনেকগুলো কারণ রয়েছে জগতে আবির্ভাবের। তিনটে বিশেষ কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে কলিযুগের মুখ্য কারণ একটি রয়েছে, তা হলো বৈরাগ্যময় বিশুদ্ধ ভক্তি প্রদান করা। ভক্তি সংসারে নানা প্রকার হতে পারে মহারাজ, কিন্তু বিশুদ্ধ ভক্তি, বৈরাগ্যময় বিশুদ্ধ ভক্তি বড় বিরল। ভক্তি আজকাল সংসারে প্রতিদিন দেখা যায়, সকালে উদয় হয়, রাত্রে অস্তমিত হয়ে যায়। 6 মাস পরে অনেকে ভক্তি জীবন থেকে চলে যায়, পিছিয়ে যায়। অনেকে ভক্তি জীবন থেকে ভয় পেয়ে পিছিয়ে যায়। কিন্তু সুদৃঢ় শুভ্র সতেজময় শুদ্ধ ভক্তি হবে তেজময়, যা পৃথিবীর কোনো প্রবঞ্চনাতে থামবে না। কোনো প্রতিকূলতা ভক্তিকে থামিয়ে দিতে পারবে না। যেমন গোস্বামীগণ, পাথরে রেখার মতো যাদের জীবন অঙ্কিত হয়েছে, এই গোস্বামীগণের পদাঙ্ক অনুসরণ করে আজ সমস্ত গৌড়ীয় গগন উদ্ভাসিত। সমস্ত গৌড়ীয় গগন গোস্বামী মার্গের দেওয়া ভজন মার্গকে পথপ্রদর্শক করে তাদের জীবনের ভজন পন্থাকে একমাত্র জীবনে আশ্রয় করে ধরে আছে। পাহাড় থেকে নেমে আসা সুভেঙ্গর জল একে বিশুদ্ধ করতে হয় না। সমুদ্র উজাড় করে বসে আছে, কিন্তু সমুদ্রের জল সংসারের জীবের পিপাসাকে মেটাতে পারে না। কিন্তু ওই পাহাড়ের নেমে আসা জলটা দেখো, তাকে বিশুদ্ধ করতে হয় না, তা প্রাপ্ত মাত্রই গ্রহণ করা যায় এবং বড় অমৃতময়। বলে শুদ্ধ ভক্তি ঠিক এইরকম মধুরময় সুভৃঙ্গরের ন্যায়, যার হৃদয়ে একবার সঞ্চারিত হয়ে যায়, কোনো বাধা তাকে সংসারে ধরে রাখতে পারে না। গৌরের চরণে তাকে পৌঁছে দেয়। নিতাই গৌর প্রেম। এই বিশুদ্ধ ভক্তি একমাত্র বৈরাগীদের জীবনে বেশি প্রতিফলিত হয়, কারণ এই সংসারে আসক্তির সবথেকে বড় জায়গা হলো সংসার। যে সংসারে জীব সময় দিতে গিয়ে চিত্ত, বুদ্ধি, ক্ষমতা, শরীরের শক্তি, মন সমস্ত কিছুকে নিস্তেজ করে ভগবৎ চরণ থেকে বঞ্চিত হয়। এই জন্য মহাপ্রভু বৈরাগ্য শব্দটাকে যুক্ত করলেন। বৈরাগ্যময় বিশুদ্ধ ভক্তি। বিশুদ্ধ ভক্তিটা গ্রহণ করতে গেলে তোমাকে আগে ত্যাগ করতে জানতে হবে। পাত্রটা পূর্ণভাবে পরিষ্কার নির্মল হলে তবেই তার মধ্যে প্রসাদটা গ্রহণ করা যায়। তার মধ্যে যদি নোংরা দুর্গন্ধ থাকে, তাহলে পূর্ণরূপে গ্রহণ করতে পারবে না। সংসার রূপ বিষয় বাসনা দ্বারা চিত্ত যার আবৃত্ত, বলে তার আর চৈতন্য করুণা গ্রহণ হয় না। তার জন্য
বৈরাগ্যের কথাটাকে যুক্ত করে দিলেন। তাই মহাপ্রভু এই বৈরাগ্যের ভক্তিকে সংসারে যাজনা করার জন্য নিজেই বৈরাগ্য হয়ে দুবাহু তুলে সংসারকে বিদায় জানিয়ে ছুটে চলেছে। মহাপ্রভুর রূপটা কেমন দেখেছো তোমরা? মহাপ্রভুকে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। মাথা মুন্ডন করা, চন্দ্রশেখরের মতো যার বদন, উদ্যপ্ত তেজময় নির্মল হাস্যোজ্জ্বল বদনখানি, দুবাহু তুলে রয়েছেন। দুবাহু কারা তুলতে পারে বলো তো? কখন তুলতে পারে? বলে এক হলো সংসারের জীব যখন আত্মসমর্পণ করে তখন জীব দুবাহু তুলে আইনের কাছে স্যালেন্ডার করে। যারা অপরাধী তারাই কিন্তু স্যালেন্ডার করে, আর যার অপরাধের ভয় নাই, পুলিশকে দেখে সে ভয় পায় কি? পায় না। বলে সংসারের জীব ভগবানকে দেখলে ভয় পায়, ভগবানকে দেখলে ভক্তি পায় না। ভগবানের কাছে আসলে ভয় হয়, হায় হায় কি করলাম সারাটা জীবন, হে প্রভু কি হবে আমার গতি। মৃত্যু পথযাত্রী ব্যক্তি যে ভয়ানক দুঃখ যন্ত্রণা কষ্টে পচে গলে যার দেহ শেষ হচ্ছে, তাকে দেখে তার হৃদয়ের মধ্যে অনুতাপ জন্ম নেয়। কিন্তু সাধক পুরুষ ভয় পেয়ে বাহু তোলে না, উন্মুক্ত হয়ে আনন্দে বিচরণ করে স্বাধীন চেতা হয়ে উড়ন্ত পাখির মতো নিজেকে মেলে দেয়। যেমন মহাপ্রভু সংসারকে বিদায় জানিয়ে উন্মুক্ত পাখির মতো সমস্ত জগৎকে প্রেম প্রদান করছে। যখন প্রেম জাগরণ হয় আর প্রেমে যখন বিরহযুক্ত হয়, তখন আপনা আপনি বাহুটা উত্থলিত হয়ে যায়, উদাসীন হয়ে যায়। বলে মহাপ্রভু সেই প্রেম বিকারগ্রস্ত হয়ে জগৎকে বৈরাগ্যের আহ্বান করছে, জীব তোমরা বৈরাগ্যের স্বাদ গ্রহণ করো। তাই কলিযুগ পাবনাবতার পরম প্রেম পুরুষোত্তম কলির ভাগ্যাকাশকে উজ্জ্বল উদ্ভাসিত করবার মানুষে উজ্জ্বল নক্ষত্র হয়ে উনি যখন আগমন করলেন, জগৎ ধন্যাতি ধন্য করুন। জগৎ এক অপ্রাকৃত বিশুদ্ধ প্রেমের স্বাদ প্রাপ্ত হতে পেলেন। মহাপ্রভুর যত প্রিয় পরিকর ছিলেন, এই প্রিয় পরিকরের মধ্যে ১২ জন বিশেষ পরিকর ছিলেন। দেখুন, ভগবান সর্বদাই সেব্য, সে তিনি বিগ্রহ স্বরূপে থাকুন বা প্রকট লীলাতে থাকুন। খুব মন দিয়ে শ্রবণ করুন। ভগবান যদি বিগ্রহ রূপে মন্দিরে থাকে, তাহলে সেই ভগবানকে কখনোই সেবাহীনভাবে রাখতে নাই, তাহলে সংসারে অনর্থ হয়ে যায়। এমনও হরিভক্তি বিলাস বলছেন, কোনো গৃহে যদি বিগ্রহ প্রতিষ্ঠা হয় আর যদি একসময় সেই বিগ্রহর সেবা বন্ধ হয়ে যায়, তাহলে জানবে সেই সংসারের প্রতি ভয়ানক অভিশাপ নেমে আসবে, এমনকি বংশের প্রদীপ নিভে যাবে। কারণ ভগবান কোনো পুতুল নয়, ইচ্ছা খুশি বাজার থেকে কিনে নিয়ে আসলে আর যখনই বিরক্ত চলে আসলো ভগবানকে ফেলে রাখলে। ঘরের ছেলেটাকে তো কখনো ফেলে রাখতে পারো না, ভগবানকে কেন ফেলে রাখতে যাও? তো বিগ্রহ সর্বদাই সেব্য। আর যদি সেই বিগ্রহ প্রকট লীলাতে আসেন, অবতার লীলাতে আসেন, বলে তখন তো আমরা বুঝতে পারি না। এই বুঝতে পারার জন্যই পরিকর, সপরিকরদেরকে নিয়েই ভগবান অবতীর্ণ হন। এই জন্য ভগবানের যত লীলা রয়েছে, যত অবতার রয়েছে, প্রত্যেক অবতারেই ভগবান তার স্বীয় পরিকর, সপরিকর বৃন্দদেরকে নিয়ে জগতে আগমন করেছে। তারই একটি অপূর্ব লীলা চৈতন্য লীলাতে চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন, সাথে তার স্বীয় পরিকর বৃন্দদের নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন?
দেখো, বাল্যকালের বন্ধুরা যখন খেলা করে তখন দেখবে নিজেদের মধ্যে অনেক মিষ্ট স্বভাব তৈরি হয়। নিজেদের যত গোপন কথা একমাত্র বাল্যবন্ধুরাই ভালো জানে। ওর কোন খাবারটা বেশি প্রিয়, কোন খাবারটাও চুরি করে খেত, কোন খাবারটা লুকিয়ে খেত, এটা কিন্তু ওই বন্ধুরা সখারাই খুব ভালো জানে। আর কে জানে? বাবা মা জানে। বাবা মা সন্তানকে কোন খাবারটা দিলে প্রীত হয়, মা যত্ন করে সেই খাবারটাই সন্তানকে বারংবার দেয়, আর সন্তান আস্বাদিত করেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে অবধারায় বলা হয় ভগবান তার নিত্য পার্শ্বদের নিয়েই জগতে প্রকটিত হন। ভগবদ ইচ্ছায় নিত্যা পার্শ্বদা ভগবত প্রিয়া লীলাসু বিবিধ সেবা প্রাদুর্ভবন্তি রূপতঃ। এই যুগের লীলাতেও মহাপ্রভু ঠিক তাই করলেন। মহাপ্রভুর সাথে যে সকল ভক্তবৃন্দ, প্রিয় পরিকরবৃন্দ এসেছেন, তারা শুধু এই জন্মে নয়, তারা পূর্ব লীলায় ভগবানের সাক্ষী রয়েছে। ভগবানের কিসে প্রীত হয়, ভগবান কখন আনন্দিত হন, ভগবান কখন কষ্ট পান, ভগবান কখন বিরহ বেদনায় ছটফট করেন, বুঝতে পেরে ভগবানকে আদর করবার জন্য প্রিয় পরিকর সবসময় ভগবানের সাথে থাকে। তারই একটি অপূর্ব তনু হলো নিত্যানন্দ তনু। এই নিত্যানন্দ তনুই ছিলেন বলরাম, যে সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সমস্ত আনন্দ হাস্যোজ্জ্বল রসের একমাত্র সাক্ষী। দ্বিতীয় হলো অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণু সদাশিবের অবতার বলা হয়েছে। তৃতীয় হলেন গদাধর, সাক্ষাৎ প্রেমের বিরহিণী রূপ শ্রীমতী রাধা ঠাকুরানী লাদিনী শক্তি, যে শক্তি ছাড়া কৃষ্ণ সম্ভবই নয়। এই জন্যই গদাধরের অবস্থান সবসময় বামে, বামের প্রিয় গদাধর ও দক্ষিণে নিতাই, যেমন রাধারানীর অবস্থান রয়েছে। তো দেখো, এরপর বলছেন শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস কে ছিলেন? ভক্তের অন্যতম ভক্তরাজ নারদ। স্বরূপ দামোদর, যিনি ললিতা সখী ছিলেন। রূপ গোস্বামীপাদ, যিনি রূপমঞ্জুরি ছিলেন। সনাতন গোস্বামী, যিনি লবঙ্গ মঞ্জুরি ছিলেন। রঘুনাথ দাস গোস্বামী, যিনি রতি মঞ্জুরি ছিলেন। জীব গোস্বামী, যিনি বিলাস মঞ্জুরি ছিলেন। হরিদাস ঠাকুর, যিনি পূর্বলীলায় ব্রহ্মা ছিলেন। তেমনি রাঘব পণ্ডিত, যিনি পূর্বলীলায় ব্রজের ধনিষ্ঠা নামে একজন সখী ছিলেন। রাঘব পণ্ডিত ভক্ত ধনিষ্ঠা ব্রজে ধনিষ্ঠা ব্রজ ভবৎ রাঘব পণ্ডিত ভক্ত। এই এখনকার যে রাঘব পণ্ডিতকে দেখছো, ইনি দাপর লীলার ধনিষ্ঠা নামে একজন সখী ছিলেন। তার কাজ কি ছিল? তিনি নন্দকাননে নিত্য রন্ধনশালাতে মা যশোদাকে কৃষ্ণের সকল প্রসাদাদি তৈরিতে সাহায্য করতেন। এবং ভগবানের সবথেকে প্রিয় প্রসাদগুলি কোনটি, এটি তিনি জানতেন। আর ভগবানের রুচিকর অমৃতময় দ্রব্যগুলোর প্রস্তুত করে ভগবানের মনোরঞ্জন করতেন, প্রীতিবিধান করতেন। বলে সেকালের অভ্যাস তো ছাড়বে কি করে? বলে এই জন্যই বোধ হয় চৈতন্য মহাপ্রভু যখন রাঘবের গৃহে প্রসাদ পেয়েছিলেন, প্রসাদ আনতে চৈতন্য মহাপ্রভু বলে উঠেছিলেন, প্রভু বলে রাঘবের কি সুন্দর পাল, এমত কোথাও আমি নাহি খায় সাকেতে প্রভুর প্রীতি রাঘব জানিয়া, রান্ধিয়াছেন শাক আনি বিবিধ বাঞ্জিয়া।
যখন রাঘব ভবনে প্রসাদ পেতে বসেছেন নিত্যানন্দকে নিয়ে, তখন এই প্রসাদ পেতে পেতে প্রশংসা করছে, আহা, রাঘব ভবনে প্রসাদ পেয়ে যেন আমার এত প্রীত হচ্ছে, যেন আরও বেশি শাক আমাকে গ্রহণ করতে হচ্ছে। মহাপ্রভু অনেক অনেক দ্রব্য আদি পছন্দ করতেন, তার মধ্যে শাক, কলার থোড়, মোচা, এগুলোকে বেশি পছন্দ করতেন, তাই কি না? তো এই জন্যই যেন মনে পড়ে যাচ্ছে সেই ব্রজলীলার কথা, বলে সেই তো রাঘব যে ধনিষ্ঠা সখী হয়ে আমাকে নিত্য সেবা করত। রাঘব পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ, মহান ভাগবত সেবক। গৌড় দেশে পানিহাটি রাঘব ভবনেই তার সেবার একমাত্র জায়গা ছিল। এই গৌড় দেশের পানিহাটি বর্তমান যে নামটি, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যে তার অবস্থান। এটা গঙ্গার তীরে অবস্থিত। সোদপুর নামে গ্রামের সন্নিকটে গঙ্গার তীরে গড়ে উঠেছে এই পানিহাটি ভবনটি, যার নাম হয়েছে রাঘব ভবন। এই রাঘব ভবন শুধু একটি ভবন নয়, ইটখড় পাথরের কোনো রচনা অট্টালিকায় নয়, ইহা গৌড়ীয় গগনের একমাত্র আদর্শের ভক্তির ভূমি। গৌড়ীয় গগনের অসংখ্য তীর্থের মধ্যে একটি অন্যতম তীর্থ রাঘব ভবন। মহাপ্রভু স্পষ্টভাবে বলে গিয়েছিলেন, এক রাত্রিকাল যে রাঘব ভবনে বিরাজ করবে, শয়ন করবে, তার ইহকালের সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে। বলো নিতাই গৌর প্রেমা। তাই 500 বছর ধরে আজও পর্যন্ত রাঘব পণ্ডিতের রাঘব ভবন বৈষ্ণবদের একটি চিরাচরিত ভক্তির ভূমি বলে সকলেই প্রণাম করে চলেন। রাঘব পণ্ডিতের ভবনকে পরিক্রমা, সেখানে গিয়ে রন্ধন প্রসাদ আদি গ্রহণ করেন মহাপ্রভুর সেই স্মৃতিকে জাগরণ করবার জন্য। এই যে পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ রাঘব ভবন থেকে উড়িষ্যার পুরীধাম জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র, যে শ্রীক্ষেত্র আর সমস্ত জগত বিদিত, প্রতিদিন লক্ষ লক্ষ বৈষ্ণবের একমাত্র দিগদর্শন জগন্নাথ ভগবান। এই শ্রীক্ষেত্র পুরীধাম এই রাঘব ভবন থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 500 কিলোমিটার দূরত্ব, তার অধিক বলেছেন। এই 500 কিলোমিটার দূরত্বের এখনকার সময়ে তো খুব সহজ হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা। যদি পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে চাপা হয়, তাহলে এক রাত্রি পরদিন সকালেই পৌঁছে যাওয়া যায়। যদি প্লেনে যাওয়া যায় তাহলে তো আরও সহজে চলে যাওয়া যায়, 2-3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু সেই 500 বছর পূর্বে এইরকম সহজতর যাতায়াত ব্যবস্থা তো ছিল না। তাহলে সেই সময়ে কি করে তারা জগন্নাথপুরীতে রাঘবের ঝালে নিয়ে যেতেন? বড় আশ্চর্যের বিষয়। 15 থেকে 20 দিন সময় লাগতো পায়ে হেঁটে যেতে, সকলে মিলে ঝাঁকে ঝাঁকে দলে দলে একত্রিত হয়ে মহাপ্রভুর প্রেমাবেশে মহাপ্রভুকে একবার দর্শনের মানুষে যে যার সাধ্যমতো দ্রব্য আদি প্রস্তুত করে মাথায় করে ঝালিতে করে মহাপ্রভুকে দর্শনের জন্য যেতেন পুরীতে।